আজকে আসছি একটু সুপার শপে বাজার করতে। সেই দিন একটা ভিডিও দিয়েছিলাম যে লোকাল মার্কেট থেকে ডিম কিনতেছি। তো অনেকেই বলছে ভাই সুপার শপে মানে দাম অনেক বেশি। তো আমি দাম বেশি কম দেখানোর জন্য ভিডিওটা করছিলাম না, এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম। আজকে শেয়ার করব যে সুপার শপ থেকে যে কোনো কিছু কেনার একটা এক্সপিরিয়েন্স। তো এখানে ফ্রেশ মাছ আছে, মাছ আগে কিনবো না, আমি অত ভালো রান্না করতে পারি না। মিট আছে, কিন্তু মিট অনেক সময় আমরা খেতে পারি না, কারণ এদের তো হালাল হারামের ইস্যু আছে। অনেক ধরনের মাছ আছে, এই দেখেন চিংড়ি মাছ, চিংড়ি মাছ একদম তাজা লাইভ চিংড়ি মাছ, এগুলো কিনবো না। আমি দেখি ডিম, সেদিন ডিম কিনছিলাম, এখন এখানেও ডিম কিনবো। আর মূল বিষয়টা হচ্ছে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যখন একটা লোক বাইরে আসে, দেশের বাইরে আসে, সে ব্যাচেলারই, আর ব্যাচেলারদের লাইফ লাইন হচ্ছে ডিম। তো এখান থেকে পলি নিতে হবে। ডিমের দাম কত আমরা দেখবো। হ্যাঁ, ডিমের দাম কত? 10টা ডিম আমি নিব। কতদিন আমি বলছিলাম অরিজিনাল দেশি মুরগির ডিম, ওইটা নিয়ে অনেকেই কমেন্টস করছে যে অরিজিনাল দেশি মুরগির ডিম কি আবার। দেখেন, চাইনিজরা যে সমস্ত ফার্মাররা লোকালে বিক্রি করে, এরা ঘরের ভিতরে কিছু মুরগি পালে। এই মুরগিগুলাকে চাইনিজরাও দেশি মুরগি বলে, আমরাও সেটাই বলি। হ্যাঁ, আমি এখানে 12টা ডিম নিচ্ছি, আর এইটা হচ্ছে ফার্মের ডিম, ঠিক আছে। ওইটা হইল 8টা, 10টা, 12টা, ঠিক আছে। এই যে 12টা ডিম নিছি, দেখেন কাছে নিয়ে আসেন। অনেকে বলছে সুপার শপে কেজি দরে বিক্রি হয় না, তাই আপনাদেরকে দেখাই যে কিভাবে বিক্রি হয় সুপার শপে কেজি দরে। দেখেন এখন এখান থেকে, এই যে এপাশ থেকে নিয়ে আসেন, এই যে এখানে দিয়ে দিচ্ছে, ওজন করে ট্যাগ লাগায় দিল। এখন এটা স্প্লিট করে দেবে। দেখুন 12টা ডিমের দাম কত আসছে, ওগুলা থেকে কিন্তু সাইজ অনেক বড়। 6.38 RMB, 6.38 RMB, তার মানে হচ্ছে আপনার 115 টাকার মতো। 6.3 RMB 12টা ডিম। এখন আসেন এখানে অন্যান্য সবজির দাম দেখি। আমরা সাধারণত যখনই এখানে আসি, আমি মূলত যেটা করি যে সবজিটা কেনার চেষ্টা করি যেটা ইজি টু কুক। ইজি টু কুকের ভিতরে আছে হচ্ছে কুমড়া, যেটা কিনা আধা কেজি হচ্ছে 1.68, ঠিক আছে। তারপরে এই যে কচু আছে 1.68। আচ্ছা, তারপরে দেখেন আছে ভুট্টা। আচ্ছা, পেঁয়াজ কত করে দেখায়, এখানে পেঁয়াজ প্যাকেট করা আছে, এটাকে বলে সেকেন্ড ডে, মানে 2 নম্বর দিনে 1 RMB। এত বড় বড় দুটা পেঁয়াজ 1 RMB। আর অনেকেই মনে করেন যে চায়নার মনে অনেক সবজি পাওয়া যায় না। দেখেন দেশি লাউ, এটা কিন্তু দেশি, এই দেশের লাউ আর কি। লাউ আছে এখানে, কদু, পেঁপে আছে কেজি, এগুলো সব হাফ কেজি পাউন্ড আর কি। পেঁপে আছে, পেঁপে হচ্ছে গিয়ে কি 1.98, ঠিক আছে। আর অনেক কিছু শেষ হয়ে গেছে, যেগুলো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে। এখানে বড় সাইজের আছে, এটাকে কি বলে আপনার বেগুন, 2টা বেগুন 1 RMB। মটরশুঁটি আছে এখানে 500 গ্রাম মটরশুঁটি, 2 RMB। শসা আধা কেজি হচ্ছে 1.9, মানে 2 RMB। ক্যাপসিকাম আছে। সবচেয়ে কনফিউজিং আর সবচেয়ে হচ্ছে এখানে আপনার কাঁচামরিচ, এটা একটু ঝাল আছে। তাছাড়া এখন অনেক রকম কাঁচামরিচ শেষ হয়ে গেছে, তাহলে দেখা যায় সকালবেলা আসলে কাঁচামরিচের মানে একটা হিরিক পড়ে যায়। এই হচ্ছে মোটামুটি সবজি আর বাজার। তো এখন বাজার করব, আপনাদেরকে দেখাইলাম যে জিনিসটা, যে অনেকে বলছে যে সুপার শপে মনে অনেক দাম। এটা বিশাল বিশাল একটা সুপার শপ। এইখানে আপনার সব ধরনেরই আছে, কি বলে জিনিসপত্র আছে, কাপড় আছে, ইলেকট্রনিক্স আছে, সব আছে। এই হচ্ছে এখানে বাজার দর। এখন অনেকেই বলবে ভাই আমি তো সাংহাই গেছি, বেইজিং গেছি,
মূল শহরে গেছি, ওইখানে তো এরকম দাম না। আসলে কি চায়নাতে আপনি যদি চান এই ডিমই আপনি আবার বেশি দাম দিয়ে কিনতে পারবেন। বেশি দাম দিয়ে কিনতে পারবেন বলতে চায়নাতে হচ্ছে এক একটা জিনিসের এক এক ধরনের দাম। আপনার আমি যে ডিমটা নিছি এটা সরাসরি ফার্ম থেকে আসছে, কোনো প্যাকেট করে নাই। সেম জিনিসটাই প্যাকেট করার পরে ওইটা বিক্রি হচ্ছে 4 টাকা করে পাউন্ড, আর এটা বিক্রি করতেছে হচ্ছে 11 টাকা পাউন্ড। আবার এইটা সুন্দর করে প্যাকেট করা কাছে নিয়ে আসেন, এই যে কোম্পানির নাম ব্র্যান্ডিং করা আছে, এইটা আবার 24 পিসের দাম হচ্ছে 26 টাকা। আমি যেখানে এখন ডিপেন্ড করে, চায়নাতে স্বাধীনতা আছে, আপনি কিভাবে ডিমটা খাবেন। এই যে দেখেন এটা আবার বাছাই করা বড় সাইজ, এটা বলছে অর্গানিক ডিম বলতেছে, এইটার দাম আবার 23 টাকার মতো, 23 RMBর মতো। সো অপশন সব আছে, দাম কম আর বেশি না। এইখানে আমি যেটা বুঝাইতে চাইছি, চায়নাতে আসলে দামের হিসাবে মানে ওদের আর্নিং হিসাবে মোটামুটি রিজনেবল। এদের যেরকম ইনকাম তারা প্রতি মাসে করে, বছরে করে, সেই হিসাবে এদের প্রাইস খুবই রিজনেবল। তো এই ছিল মোটামুটি আপনাদেরকে দেখাইলাম। আরও যদি ইন্টারেস্টিং এরকম ইনফরমেশন থাকে দেখাবো ইনশাআল্লাহ। এবং চায়নাতে লাইফটা আমার কাছে বাংলাদেশ থেকে সহজ মনে হয়। এটা আপনার যেভাবে নেন, কেউ কেউ আমাকে বলতে পারেন যে তুমি দেশ থেকে বাইরের কথা বলতেছো, এটা নিজেরও বলতে খারাপ লাগে অনেক সময়, কিন্তু আমার মনে হয় দেশের থেকে চায়না জীবনটা অনেক সহজ। ধন্যবাদ।